আজ পর্যন্ত মন্টু গুন্ডার হাত থেকে কেউ বাঁচতে পারে না, তুমিও পারবে না সুন্দরী। আমাকে তোমার বিবাহ করতেই হবে। না না, এই শয়তানদের হাত থেকে আমাকে বাঁচতে হলে আমাকে কৌশলের রাস্তা বেছে নিতে হবে। কি ভাবছ ময়না পাখি? আমার কথা ভালোই ভালোই রাজি হয়ে যাও, আমি তোমাকে রাজরানীর হালে রাখিব। আরে আমি তো কিছু ভাবছি না বন্ধু, আমি ভাবছি আমি না তোমাকেই বিয়ে করব। কিন্তু কিন্তু আবার কি ময়না পাখি? তুমি বলো বন্ধু, একটি মন কি দুজনকে দেওয়া যায়? তার মানে তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো। আরে শোনো, কিছুক্ষণ আগে না বাদল এসে বলে গেল এই দলের সর্দার হচ্ছে আমি। আমাকে বিবাহ করলে কোনো শালাই তোমার কিচ্ছু করতে পারবে না। তাই নাকি? হ্যাঁ। হারামদাদার এত বড় সাহস, সিংহের মুখের খাবার খেয়ে নিতে চাই। আমি তাকে গুলি করে হত্যা করব। প্রাণবন্ধু শোনো না, এই জন্যই তো আমি তোমাকে এত পছন্দ করি, তাড়াতাড়ি ভালোবেসে ফেলেছি। তুমি যা হয় একটু তাড়াতাড়ি করো, ঠিক আছে? কিন্তু বাদল যদি তোমাকে মারিয়া আমাকে নিয়ে যায়, তখন আমার কি উপায় হবে বলো না? এই বলো না, তখন আমার কি হবে? কোথায় সে শালার বেটা? মন্টু মুন্ডাকে এখনো চিনতে পারিনি। শালার বেটাকে আমি এক্ষণে গুলি করে মারবো। প্রাণবন্ধু, আমার না ভীষণ ক্ষুধা লেগেছে, তুমি আমার জন্য কিছু খাবার এনে দেবো না? বলো না। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য এক্ষণে খাবার নিয়ে যাচ্ছি। ঠিক আছে। শালা কুত্তার বাচ্চা, তোদের দুজনকে যে কিভাবে শাস্তা করতে হয় তাই এই রেহানা বানুর খুব ভালো করেই জানা আছে। এটা একে অন্ধ বুদ্ধি করছে আর সারা জীবন। ও এসেছি। তুমি তুমি এত দেরি করে আসলে কেন প্রাণবন্ধু? তোমার অপেক্ষায় তো আমি বসে আছি। আচ্ছা শোনো না, আমি একটু কথা বলবো। আমি মনস্থির করেছি আমি তোমাকে বিয়ে করব। সত্যি বলেছ ময়না পাখি? সত্যি বলেছি বন্ধু। আরে সত্যি সত্যি তিন সত্যি। কিন্তু মন্টু যদি তোমাকে মেরে মন্টু কিন্তু ওই মন্টু যদি তোমাকে মেরে আমাকে নিয়ে যায়। কি বললে? এত বড় সাহসের একটা ছিকলে আগের মুখের কভার। এই বন্ধু শোনো না, কিন্তু এই রসের কথা বলে বলে কবে তুমি আমাকে আরো বিয়ে করবে বলো তো? আর দেরি করবো না, কারণ আরে রসের কথা কইয়াই আমায় কয়দিন ঘুরাইবি? আরে সত্যি কইরা ক বাদল আমায় বহু বানাবি। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনে ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনে ব্যথা। রসের কথা কইয়াই আমায় কয়দিন ঘুরাইবি, সত্যি কইরা কয় আমায় বহু বানাবি। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনে ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনে ব্যথা।
খাবার নিয়ে এসেছি ময়না পাখি। কেরে বাদুল্লা, দাও। তো এখানে কি করছিস? যদি প্রাণের মায়া থাকে তবে এখান থেকে চলে যা, নতবা তোকে আমি হত্যা করব। সাবধান মন্টু, সাবধান সাবধান বাদল। যদি তোর জানের মায়া থাকে এখান থেকে চলে যা। এখান থেকে পালিয়ে যা, আর না হলে তোকে হত্যা করবো। তবে রে শয়তান, চলে আয়। তবে আয়। তবে রে শয়তান, সামান্য সামান্য একটা নারীর চক্রান্ত। চলে আয় মন্টু, হ্যালো, চলে আয় মন্টু। চলে আয় বন্ধু, চলে আয়। আমাকে ডাকছে। এই শোন শোন, চল রে বল। শুনেন ভাইয়ারা, দুস্তে দুস্তে যুদ্ধ। না না, আমাকে আমাকে এখানে আর অপেক্ষা করলে চলবে না। আমাকে আমাকে এখান থেকে পালাতেই হবে। আর পালাতে হবে না সুন্দরী, আমি তো এসে গিয়েছি। ওরে বাপ রে বাপ, তোমার জন্য হাঁটতে হাঁটতে আমার পায়ে দুইটার একেবারে ফুলে গেছে। আবার আপনি এখানে এসেছেন? আচ্ছা, আপনার কি পরকালের ভয় নেই? আরে কেন থাকবে না ময়না বাকি, আরে পরকালের ভয় আছে বলে তো আরে তোমাকে আমি বিয়ে করতে চাই। কাকা, আরে আমি করি কি? কাকা, কাকা আমার একটি কথা শুনুন কাকা। আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি পারতেন এই কথাগুলো আমাকে বলতে? আরে তুমি যত তাল বাহানা করো না কেন, আরে আমি তো তোমাকে বিয়ে না করিয়া কিছু তো ছাড়বো না। চলো চলো বউ, আমার সাথে চলো। ও কি কাকারি, একটু দয়া করু এই অধমেরি। শিশুকালে মাহমুদ
আমারকে যতই গালি দাও ততই না আমার এই মধুর মতন লাগে। আরে কিন্তু এই লোক সমাজের মাঝে আমারে অপমান করো না। চলো বউ, আমার ঘরে চলো। হ্যালো, ছাড়বি না? দাঁড়া। আমি কিচ্ছু মনে করি না বউ, আমি কিচ্ছু মনে করি না বউ। বউ মারলে কিছু করতে হয় না। আমি কিচ্ছু মনে করি নাই বউ। চলো বউ, চলো বউ, আমার সাথে চলো। আমার সাথে চলো। সাবধান, আমার গায়ে আরেকবার হাত দিলে আমার গায়ে আর একবার হাত দিলে আমি আমি তোর জিহ্বাটাই কেটে নেব শয়তান। এই এই শালার মাগি, কি কইলে? আমারে বারে বারে অপমান করতেছে, দেখতেছে ব্যাপারটা। আমি হইলাম কানোর নুরুদ্দিমান পাক্কার কা। আমার সাথে এর কি? দাঁড়াও শালার মাগি, তোরে আমি মজা হাত দেখাচ্ছি। তোরে আমি আজ ইয়ে না করে আসছি না। ছাড়, ছাড়বি না? ছাড়বি না? ওরে বাবা রে, ওরে বাবা আমার কান গিল, ওরে বাবা রে মরা গেলাম গো। ও ও এ শালার মাগি আমারে কি কোসে গো, আমার কান নিচে গো, ও আমার কান কাটতেছে খাইয়ালছে গো। এই বসুন, এবার দেখে নে এবার দেখে নে সতী নারী বিশেষ সতী নারীর বিষের যুগলের ছবলের জ্বালা। ওরে বাবা রে, এ কারা কই গেলে রে মাগি, ফলাইয়া গেল রে। ও আল্লাহ আল্লাহ রে, এ মাগি রে ধর, এ কারা কই আসো, ধর 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 ধর। একটু দয়া করো শিশু খাবে মামো দিল পিতা মুরে গেলো দয়াল রে, একটু দয়া করো এলো জমে। সবার কাছে শুনি আমি তুমি দয়ালো গনি দয়াল রে, একটু দয়া করো মেরে। এমনি ভাবে আর তুই কত খাদবি? তোর কান্না যে আমার আর সহ্য হচ্ছে না। বল তোর পিতা মাতার নাম বল, তোকে আমি তাদের কাছে আমি দিয়ে আসি। আমার আমার যে কিছুই মনে পড়ছে না বাবা, আমি শুধু এইটুকুই জানি আমার যে আপন বলতে কেউ নেই। তাহলে
বাবা, আমি যে তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। তোমার সাথে আমি ওই জমিতে কাজ করব। না রে বেটা, তোকে আর কাজ করতে হবে না। তোকে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করব। আজ থেকে তোর নাম লেখা হলো, তোর নাম লেখা হলো রতন। আমার নাম রতন। হ্যাঁ বেটা, তোর নাম রাখা হলো রতন। তোর কোনো চিন্তা নেই রে বেটা। আমি জীবিত থাকতে তোর কোনো অবধ হবে না। না বেটা, ওই নদী থেকে তুই গোসল করে আস। তোর চাচিমা হয়তো তোর জন্য ভাত রান্না করে রেখে আসে। যা বেটা, ওই নদীর ঘাট থেকে তুই আমি গোসল করে আস। তাই যাচ্ছি বাবা, আমি তাই যাচ্ছি। বাহ,